হ্যাঁ এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যদি এমন হয় আপনার জীবনের সবচেয়ে প্রিয় সঙ্গী মানুষ নয়, একটা ছোট্ট প্রাণী যে কথা বলতে পারে না কিন্তু আপনার সব কষ্ট বুঝে যায়, যে আপনার একাকিত্বের সময় নিঃশব্দে পাশে বসে থাকে, যে আপনার কান্নার সময় গায়ে মাথা ঘেঁষে বলে আমি তো আছি, আর একদিন হঠাৎ করে সে আপনার কাছ থেকে হারিয়ে যায়, ভাবতেই পারছেন সেই অনুভূতিটা কেমন। আজকের গল্পটা ঠিক এরকমই এক ভালোবাসার গল্প, একটা পরিবারের সংগ্রামের গল্প, আর একটি ছোট্ট বিড়ালের গল্প। মানুষের ভিড়ে থেকেও যে তাকে সত্যিকারের সঙ্গ দিয়েছিল, যে ছিল তার নীরব সুখ, তার একাকিত্বের সাথী। কিন্তু যখন বাস্তবতার সাথে ভালোবাসার যুদ্ধ শুরু হয়, তখন অনেক সময় মানুষকে এমন একটি সিদ্ধান্ত নিতে হয় যা কারো হৃদয় ভেঙে দেয়। এই কঠিন বাস্তবতার মাঝেই একদিন রাহাকে কিছু না জানিয়ে, আর সেদিন থেকে শুরু হয় এক হৃদয় ভাঙ্গা গল্প, ভালোবাসা, ত্যাগ আর একটি ছোট্ট প্রাণীর সাথে গড়ে ওঠা অদ্ভুত বন্ধনের গল্প। দিস ইজ দ্য ইমোশনাল স্টোরি অফ মিউ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, ফটাফট সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করো। তো চলুন আজকের গল্পটি শুরু করা যাক। গল্পটি শুরু হয় একটি অস্থির সকাল দিয়ে। সকালের ব্যস্ততা আর বিশৃঙ্খলার মধ্যেই রাহাদের বাড়ির দিন শুরু হয়। রান্নাঘর থেকে জুড়ে জুড়ে শব্দ আসে। রাহার মা তখন কাজের মেয়ে শিউলিকে বকাঝোকা করে, কিন্তু মা বলেন মিটারে টাকা ভরা হয়েছে, তাই একটু পরেই গ্যাস চলে আসবে। এই বাড়িতে শিউলি শুধু কাজের মেয়ে নয়, অনেকটা পরিবারের সদস্যদের মতোই হয়ে গেছে সে। তবে তার কথাবার্তায় সবসময় গ্রামের সরলতা লেগে থাকে। এদিকে সকাল হলেও এখনো ঘুম থেকে ওঠেনি রাহা। মা বারবার ডাকতে থাকেন, রাহা রাহা উঠবি না? সকাল 10টার দিকে ঘুম থেকে ওঠে রাহা। সে স্বাভাবিকভাবেই বলে গুড মর্নিং মা, কিন্তু নাস্তা দেখেই তার বিরক্তি শুরু হয়। প্রতিদিন একই খাবার, আটা রুটি আর আলু ভাজি। রাহা বিরক্ত হয়ে বলে সে আর এই নাস্তা খেতে পারবে না। মা তখন রেগে গিয়ে বলেন সকাল 10টা থেকে ঘুম থেকে উঠে আবার নাস্তা নিয়ে অভিযোগ। রাহা বলে তার তো পরীক্ষা শেষ, এত সকাল উঠে সে কি করবে? তখন মা কঠিন বাস্তবতা সামনে এনে বলেন যদি পাবলিকে চান্স না পাও তাহলে প্রাইভেটে পড়ার আশা করো না, কারণ সংসারের যা অবস্থা খুবই খারাপ। এই কথাতেই বোঝা যায় পরিবারটি এখন পুরোপুরি সার্ভাইভাল মোডে চলছে। রাহা তখন রেগে গিয়ে বলে কোচিং এ ভর্তি হওয়ার টাকাও তো দিতে পারো না। এক শিউলি বলে সম্ভবত মিউ 3 তলায় গেছে, তাই রাহা তাড়াতাড়ি 3 তলায় যায়। 3 তলার ফ্ল্যাটের আন্টির সাথে দেখা হয় রাহার। আন্টি জানায় তারা আগামী মাসে এই ফ্ল্যাট ছেড়ে চলে যাবে, কারণ তারা বড় ফ্ল্যাটে উঠছে। এর মধ্যেই 3 তলার আন্টি আরেকটি কথা বলেন, রাহা তোমরা নাকি এই ফ্ল্যাটটি বিক্রি করে দিচ্ছ, শুনলাম তোমার বাবা অনেক অসুস্থ। এই কথায় বোঝা যায় তাদের অবস্থা কতটা খারাপ। এর মধ্যেই আরেকটি ঘটনা ঘটে। আন্টির সামনে দোকানদার তখন একটা খবর দেয় 7 বাই রোডের প্রথম বাড়িতে মাঝে মাঝে রাস্তার বিড়াল মানুষ নিয়ে যায়। এই কথা শুনে রাহার মনে আবারও আশা জাগে। সে দ্রুত সেই বাড়ির দিকে যায়, কিন্তু সেখানে গিয়েও মিউকে খুঁজে পাওয়া যায় না। এদিকে বাড়িতে আসে রাফির মামা। আসহার মা বলেন হঠাৎ এত টাকার দরকার হয়েছে, কিন্তু কারো কাছেই পাওয়া যাচ্ছে না। আসমান বলেন যখন নিজের হাতে টাকা না থাকে আপা, তখন দুনিয়ার কারো কাছেই টাকা থাকে না। অবশেষে সিদ্ধান্ত হয় গ্রামের শেষ জমিটা বিক্রি করা হবে রাহার বাবার চিকিৎসার জন্য। ঠিক তখনই রাহা দৌড়ে এসে জিজ্ঞেস করে মা মিউ আসছে? আসলে সংসারের এই কঠিন পরিস্থিতিতে রাহাকে না জানিয়ে রাফি আর তার মা মিউকে বিক্রি করে দিয়েছেন, কারণ এখন ঠিকমতো মিউকে খাওয়ানোও কঠিন হয়ে গিয়েছে। এই সত্য শুনে মামা অবাক হয়ে যায়। তিনি বলেন কেমনে পারলা বিলাইটাকে বেচতে? তার বোন অসহায় গলায় বলেন ভাই, সংসারের অবস্থা এত খারাপ যে আর কোনো উপায় ছিল না। এদিকে রাহা এখনো জানে না এই সত্য। সে ফেসবুকে পোস্ট দেয়, ঘোষণা দেয় যে কেউ মিউকে খুঁজে দিলে 1000 টাকা পুরস্কার পাবে। পরের দিন তারা এলাকায় লিফলেট লাগাতে শুরু করে। অদ্ভুত ব্যাপার হলো রাফি নিজেই লিফলেট লাগাচ্ছে, কিন্তু সেই জানে সত্যটা। তার চোখে তখন অপরাধ বোধ। ঠিক তখনই রাহার ফোনে একটি কল আসে। একজন জানায় রাস্তার পাশে একটি বাদামি বিড়াল অ্যাক্সিডেন্টে মারা গেছে। একথা শুনে রাহা ভেঙে পড়ে। সে দৌড়ে সেখানে যায়। সেখানে গিয়ে জানতে পারে বিড়ালটাকে মাটি দিয়ে কবর দেওয়া হয়েছে। রাহা তখন বলে কবর খুঁড়ে দেখতে হবে। ঠিক তখনই শিউলি কাঁদতে কাঁদতে সত্যি বলে ফেলে, আপা এটা মিউ না, মিউরে রাফি ভাইয়া বেচা দিয়ে আসছে। একথা শুনে যেন পুরো পৃথিবী থেমে যায়। তারপর আমাদেরকে ফ্ল্যাশব্যাক দেখানো হয়। রাফি এক দোকানদারের কাছে মিউকে বিক্রি করছে। বিড়ালটি 20,000 টাকায় কিনা হলেও সে মাত্র 9,500 টাকায় বিক্রি
বিক্রি করতে বাধ্য হয়েছে, কিন্তু সে দোকানদারকে বলে কয়েকদিন পর টাকা ম্যানেজ করে আবার মিউকে নিয়ে যাবে। সত্য জানার পর রাহা ভেঙে পড়ে। সে তার ভাইয়ের উপর অনেক অভিমান করে, মায়ের উপর অনেক অভিমান করে। পরদিন সকালে রাফি আর রাহা সেই দোকানে যায়, কিন্তু দোকানদার বলে বিড়ালটা ইতিমধ্যে 15,000 টাকায় বিক্রি হয়ে গেছে। তারা নতুন খোঁজ পায় একটি বড়লোক বাড়িতে একটি ব্রাউন পার্সিয়ান বিড়াল আছে। তারা সেখানে যায়। কেয়ারটেকার বিড়ালটাকে ডাক দেয়, মিউ মিউ। বাড়ি থেকে বের হওয়ার আগ মুহূর্তেই রাহা আবার পিছনে ফিরে আসে। তার চোখে পানি। সে বলে, মিউ আপনার কাছেই থাকুক আঙ্কেল, ও এখানে ভালোই আছে। আমার তো সবাই আছে, আপনার তো কেউ নাই। একথা শুনে বৃদ্ধ মানুষটির চোখও ভিজে যায়। এরপর রাহা বাড়ি ফিরে আসে। রাফি বলে, বোন সরি, কিন্তু রাহা বলে, সরি বলতে হবে না ভাইয়া। শেষ দৃশ্যে রাহা তার অসুস্থ বাবার পাশে বসে আছে। তার মা জিজ্ঞেস করেন, মিউ কই? রাহা বাবার হাত ধরে বলে, মিউকে রেখে আসছি, উনার তো কেউ নাই, আমার তো পরিবার আছে। দেখে একটি ছোট্ট বিড়াল তার দিকে এগিয়ে আসছে। রাহা ধীরে ধীরে হাত বাড়িয়ে দেয়, আর ঠিক সেই মুহূর্তে গল্পটি শেষ হয়ে যায়। এন্ডিংটা সত্যি অসাধারণ ছিল। কখনো কখনো ভালোবাসা মানে কাউকে নিজের কাছে রাখা নয়, ভালোবাসা মানে কারো সুখের জন্য তাকে ছেড়ে দিতে পারা। আর এই গল্পটা আমাদের শেখায় একটা ছোট্ট প্রাণীও একটা মানুষের জীবনে কত বড় ভালোবাসা হয়ে উঠতে পারে। অ্যান্ড দ্যাটস দ্য এন্ড অফ দিস ইমোশনাল স্টোরি মিউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।